नमस्ते, मौमिता किचन पे आप सबका स्वागत है। আমি মৌমিতা। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কাঁঠাল চিকেন বিরিয়ানি। তো আসুন দেখে নেওয়া হোক আজকের রেসিপি। কাঁঠালের বিরিয়ানি বানানোর জন্য আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে রেখেছি জল দিয়ে। এখন আমি একটা প্যানের মধ্যে গরম জল বসিয়েছি। ফুটানো জলটা আমি এখন গ্যাস বন্ধ করে দেব, দিয়ে এই ফোটানো জলটা আমি কাঁঠালের মধ্যে ঢেলে দেব। তাহলে কি হবে, ওর যে আঠার যে ভাবটা, আঠা আঠা ভাবটা, ওটা আর থাকবে না। এর মধ্যে এখন এইভাবে রেখে দেব জলটা ঝরানোর জন্য। আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 কিলোর প্যাকেট। এটা আমি এখন চালটাকে কেটে 1 ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এই চালগুলো একদম ফ্রেশ চাল আসে। আর আমি মিক্সিতে এই আদা রসুন আর এই লঙ্কাটা আমি পিষে নেব। চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব লবণ স্বাদ অনুসার, এর মধ্যে দিয়ে দেব হলদি পাউডার, আর আমি যে পেস্টটা করে রেখেছি আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট। এটা আমি নিয়েছি সানরাইজ বিরিয়ানি মশলা। এটার টেস্ট খুব ভালো হয়, আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এর মধ্যে দিয়ে দেব আমি কেওড়া জল, গোলাপ জল, রোজ ওয়াটার দেব, এক চামচের একটুখানি বেশি দিলাম রোজ ওয়াটার। এবার আমি দেব এর মধ্যে কেওড়া জল। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এটা আমি ভালো করে মেখে নেব। মাখার পরে এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। কাঁঠালটা আমি কেটে নিয়েছিলাম, ধুয়ে ছাননিতে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আমি দিয়ে দেব আদা রসুন লঙ্কার পেস্ট, এর মধ্যে দিয়ে দেব আমি হলুদের পাউডার, আর দিয়ে দেব সানরাইজ বিরিয়ানি মশলা, দিয়ে দেব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, এর মধ্যে দিয়ে দেব এই ছোট চামচের 3 চামচ দই। এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব এলাইচি, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেব আমি 2টো তেজপাতা, আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, ভাতের সাথে মিক্স হয়ে যাবে, তাহলে টেস্টটা ভালো হবে ভাতের। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ তেল, আন্দাজ মতো দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এখানে আমি একটা লেবু নিয়েছি, একটা লেবুর রস দিয়ে দিলাম। 1 ঘন্টা আগে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে
এখন চালটা আমি দিয়ে দেব। এগুলো মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব। শাহি জিরা, এমনি প্লেন জিরা, গরম মশলা আর ধনিয়াগুলোকে আমরা ভেজে নেব। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা একটু বেশি দিচ্ছি কারণ এতে আমি ব্রেস্তা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এক টুকরো পেঁয়াজ দিয়ে দেখলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। অল্প অল্প বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজতে হবে। বেরেস্তাটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কি হবে, তিতো হয়ে যাবে। এটা বারবার নাড়াতে হয়। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটা রাখা আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেছে। ওর মধ্যে আমি যে মশলাটা বেঁচে গেছিল তার থেকে অর্ধেক মশলা দিয়ে দেব। মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাঁঠালগুলো যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। ইঁচড়ের মধ্যে আমি এখন আধা গ্লাস জল দিয়ে দেবো, কাঁঠালটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটা তো আমি আগে সিদ্ধ করে নিইনি, ওই জন্য জলটা দিলাম যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ধুয়ে জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আমি ঢাকন লাগিয়ে ঢেকে দেব। মাংসটা সফট হয়ে গেছে, লেগ পিসগুলো গলে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে নেবো একটা প্লেটে। মাঝখানে আমি 3টে আলু দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। বোঝেন তো, বাঙালিরা আলু প্রিয়। ভাতগুলো দেখেন কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। আমি এই গ্রেভিটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। কাঁঠালটা আমরা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দেব। কিছুটা আমি এখন দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রাইস, লেগ পিস, এখন আমি দিয়ে দেব কাঁঠালগুলো, আমি দিয়ে দেব বেরেস্তা, এর মধ্যে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা ছিল, রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা, বিরিয়ানি মশলা, একটু লবণ। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মিঠা আতর, ঘি,
আমি এর মধ্যে একটু দিয়ে দেব দুধ, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দেব একটুখানি চিনি। এর মধ্যে আমি আবার দিয়ে দেব বেরেস্তা। দিয়ে দেব একটুখানি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু ফুড কালার নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমরা গ্যাস বন্ধ করে দিয়েছিলাম 10 মিনিট আগে, তারপরে ওই 10 মিনিট পরে ঢাকনা খুলছি। এখন আমি দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা। কাঁঠাল চিকেন বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, খুব টেস্টি, স্বাদিষ্ট। বিরিয়ানিটা খেতে খুব টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।